is like a massive demolition site. ট্রাম্প ক্ষমতায় এসেছেন মাত্র এক সপ্তাহের বেশি, এর মধ্যেই তার কলমের খোঁচায় তোলপাড় শুরু হয়েছে বিশ্বে। অভিবাসন নিয়ে কড়া আইন, শুল্কের হুমকির সাথে যোগ হয়েছে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা বন্ধের ঘোষণা। মিশর ও ইসরায়েল ছাড়া বিশ্বের বাকি দেশগুলোর জন্য সহায়তা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি, যেটা ভিডিও শুরুতেই কিছু অংশবিশেষ দেখানো হয়েছে। তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন দর্শক, দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। খুলে দেন, আমাকে একটু ঢুকাই দেন। ঢুকাই দেন। খুলে দেন, আমাকে একটু ঢুকাই দেন। সাংবাদিকদের ঢুকাই দেন।
ঢুকাইলেন ক্ষমতায় এসেছেন মাত্র এক সপ্তাহের বেশি, এর মধ্যেই তার কলমের খোঁচায় তোলপাড় শুরু হয়েছে বিশ্বে। অভিবাসন নিয়ে কড়া আইন, শুল্কের হুমকির সাথে যোগ হয়েছে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা বন্ধের ঘোষণা। মিশর ও ইসরায়েল ছাড়া বিশ্বের বাকি দেশগুলোর জন্য সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই তালিকায় আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো বহু দেশ। তবে ট্রাম্প প্রশাসনকে নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে যে উস্কানিমূলক বার্তা প্রচার করেছিল তা বন্ধ হয়ে গেছে ট্রাম্পের ব্যতিক্রমী এক সিদ্ধান্তে। বাংলাদেশের বোঝা হয়ে থাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা চালু রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এজন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। বাংলাদেশকে চাপমুক্ত রাখতে ট্রাম্পের এমন বিশেষ বিবেচনা ঢাকা ওয়াশিংটন সুসম্পর্কেরই বার্তা দিচ্ছে। বয়স্ক, বৃদ্ধ, পুরুষ, মহিলা বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মার্কিন সহায়তা বন্ধ হবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। আর এতে নতুন এই মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্ত যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য নতুন এক মাত্রা, তাও স্পষ্ট হয়ে গেছে। Gaza is interesting. It's a phenomenal location. রোহিঙ্গাদের নিয়ে মার্কিন প্রশাসনের আগে থেকেই রয়েছে ভিন্ন নীতি। চীন ও ভারত ঘনিষ্ঠ মিয়ানমারকে চাপে রাখতে রোহিঙ্গা ইস্যু যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় হাতিয়ার। বাইডেন প্রশাসনের পর ট্রাম্পের সরকার তাই রোহিঙ্গাদের নিয়ে মার্কিন নীতি থেকে সরে আসেনি। বিশ্বজুড়ে মার্কিন আধিপত্য বজায় রাখার অন্যতম বড় হাতিয়ার হিসেবে দাতব্য সহায়তাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র। একদিকে যুদ্ধ, আরেকদিকে মানবাধিকার রক্ষার নামে পাঠানো হয় কোটি কোটি ডলারের সহায়তা। আর এর মাধ্যমে দেশগুলোতে নিজের প্রভাব জারি রাখে মার্কিন প্রশাসন। দেশটির উন্নয়ন সংস্থা USAIDর মাধ্যমে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়নেও ভূমিকা রেখে আসছে। কাজ করছে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জলবায়ু পরিবর্তন এবং মানবাধিকার সহ বিভিন্ন খাতে। 1971 সাল থেকে এ পর্যন্ত USAID বাংলাদেশে প্রায় $8 বিলিয়ন সহায়তা প্রদান করেছে। 2024 সালে USAID বাংলাদেশে প্রায় $20 কোটি সহায়তা প্রদান করে। 2017 সালে বাংলাদেশে মিয়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামে। দেশের অর্থনৈতিক বিবেচনায় এসব রোহিঙ্গার চাপ বাংলাদেশের উপর বোঝা হয়ে আসে। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর চাপ সহ মানবিক কারণে সেসব শরণার্থীদের গ্রহণ করে বাংলাদেশ। এরপর থেকেই বাংলাদেশে আসা বৈদেশিক সহায়তার একটি বড় অংশ চলে যায় এই খাতটিতে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে ট্রাম্পের বৈদেশিক সহায়তা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে তুমুল হইচই শুরু করে ভারতীয় গণমাধ্যমগুলো। যদিও মার্কিন সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, মিশর ও ইসরায়েল ছাড়া বাকি সব দেশই রয়েছে এই আদেশের আওতায়, যার মধ্যে ভারত, পাকিস্তানের মতো দেশগুলোও রয়েছে।